আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আসল জীবন না, ওই লোকটাই তো সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। আপনি 41 সাল না 81 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকেন, মরণের পরে যদি ঘোষণা আসে যা জাহান্নামে যা, শুধু 81 সাল না, আমার মনে হয় 5000 বছর ক্ষমতায় থেকে ওই লোকটার জীবন ব্যর্থ। এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক বাণী দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীবাসী, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? আর জোরে বলেন। এটা ধোঁকা। তোমার মা বাবা ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্ত্রী ধোঁকা। বিশ্বাস হয় না যাদের জন্য বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল সব হালাল বলে উপায় করতেছো। কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছ, মারা যাও, মাত্র 100 বছর পরে তুমি ফিরে আসো, আমি গ্যারান্টি দিলাম 100 বছর পরে এই যশোরে এসে এই যে বিশাল খালা বানিয়েছিল চাকলাদার সাহেব, 100 বছর পরে যদি চাকলাদার সাহেব এসে ওই যে কি যেন নাম, ওইটার জাবির হোটেল, ওই হোটেলের সামনে এসে যদি বলে হোটেল আমি বানিয়েছিলাম, এটা আমার জমি, আমার মনে হয় 100 বছর পরে ওই জায়গায় অবশ্যই কেউ না কেউ বাস করবে। কথা বলে না কেন? 100 বছর পরে যারা বাস করবে, শাইন চাকলাদার সাহেব না, যত বড় মাস্তান এসে বলুক এটা আমার ছিল, দাঁত ফেলে দেবে। কিসের চাকলাদার আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, পালবাড়ি মোড়ে যে মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে কেটে পড়েন। কি আমি বানিয়ে বলছি? এইটাই হবে দুনিয়ার জীবনই এইটা। এখানে কার জন্য আপনি কি করছেন? আল্লাহ ফাঁকা ফারাত বিয়ান অমিল্লা দিয়েছেন। ওরা আল্লাহর নিয়ামত গুলো পেয়েছিল, বিভিন্ন দিক থেকে আসছিল, কিন্তু ওরা কুফরি করেছিল, নাফরমানি করে ঢেকে ফেলেছিল। আর যারা বৈধ অবৈধ নেই, বিশাল কিছু তৈরি করে যাচ্ছেন। আরে ভাই, আমি নিজে তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে সাথে আমার জানা নেই। আমার মনে হয় এখন নমাজ আলীর বাবা যে কে ছিল সত্যি আমি জানি না। উনি যদি এখন এসে বলে হামজা এই বাড়ি, এই হারসা কুষ্টিয়া, এটা আমার বাড়ি, এই যে 2 তলা বাড়ি এটা আমি বানিয়েছিলাম, দাঁত মুখ খুলে ফেলাবো। কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীর পরে কাউকে চিনি না, তার নামও জানি না। নমাজ আলী পর্যন্ত যদি আসতো তাও হয়তো। এক কথা বলছে না কেন? অথচ লোকটা কিন্তু 60 বছর আগেও মারা যায়নি, 60 বছর আগেও সেই লোকটা মারা যায়নি, অথচ তারে আমি চিনি না। আর আমার মেয়ে তো তার জীবনে চিনার কথাই না। আমার মেয়ে সর্বোচ্চ আমির হামজা, রিয়াজউদ্দিন, জাহান আলী পর্যন্ত চেনে। এরপরে পরে জিজ্ঞাসা করুন কে? এটাকে ফেরেশতা। ও যশোরবাসী, কথাগুলো আমি নিজের জন্য বলছি। আজকে থেকে কোনো হারাম কাজে দেওয়া যাবে না। যারা দায়িত্বে ছিলেন এই 15 বছর আপনার জন্য, সূরা ইব্রাহিম, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। আল্লাহ বললেন নিয়ামত। হে নবী, আপনি একটু দেখেন না কেন ওরা নিয়ামত পাওয়ার পরে ঢেকে ফেলেছিল, কুফরি করে বদলিয়ে দিয়েছিল আমার নিয়ামতকে। এবং 2 নাম্বার, ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। এই 15.5 বছরের মূর্তির মাধ্যমে আল্লাহর অবাধ্যতা বিভিন্ন জায়গায় চালু করে পুরা জাতিকে ওরা কিন্তু জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। কথা বলে না কেন? সব চাইতে এখানে যে আনউমিল্লাহ আল্লাহর নিয়ামত, আমি তাফসিরে ইবনে কাসিরে পেয়েছি, সব চাইতে বড় নিয়ামতের কথা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর নাম। তাদের কাছে সবচাইতে বড় নিয়ামত ছিল আমার রাসূল। কিন্তু এই মানুষগুলো আমার রাসূলকে পাওয়ার পর তার যে কর্মসূচিগুলো, এটা সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইলা আখিরি আয়াত। আমি আল্লাহ যত দয়া তোমাদের উপরে করলাম, সবচাইতে বড় দয়া এইটা যে মুমিনদের উপরে আমি একজন রাসূল পাঠিয়েছি। এই রাসূলকে তারা
মানাইতো না, আনুগত্য করে না, আরো দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রশ্ন আসতে পারে সে তো 1500 বছর আগের কথা, এখন কি? হ্যাঁ এখনো আছে। এখন রসুল নেই কিন্তু রসুলের নায়েব আছে। একথা বলে না কেন? বিশ্ব নবীর স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী আলেম যারা, তারা 15.5 বছর আপনি কি করেছেন আলেমদের সাথে বলেন তো? এটা একটা নিয়ামত ছিল রসুলের উত্তরাধিকারী, অথচ তাদের মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পড়িয়ে আপনি কোটে তুলতেন। জেলখানার ভেতরেও যদি রাখতেন, এমন কঠিন অবস্থায় রেখেছিলেন, অন্যান্য সাধারণ মানুষের মতো না, আলেমদের প্রতি সবচাইতে বেশি রাগ আপনার। আল্লাহ পাক বলেন, এই যে নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী যারা, এদের সাথে যখন খারাপ আচরণ করে ফেলেছে, ফাযাকাল্লাহু লিবাসাল জু', আমি আল্লাহ তখন তাদেরকে খোদা দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিয়েছি 7 চাকাতে। বারবার বলতো না শেষের দিকে এসে যে দুর্ভিক্ষ আসবে? এই কথা বলেন এখন। পোশাক আল্লাহ নিজে পরিয়েছিলেন। রিস্কের মালিক যেহেতু তিনি, এজন্য 18 কোটি মানুষের এখনো খাবারের অভাব নেই। আল্লাহ যদি দায়িত্বটা ছেড়ে দিতেন, আমাদের দেশের জায়গা অনুযায়ী মানুষ আমরা যা মরে একেবারে গরু ছাগলের মতো পড়ে থাকতাম। আল্লাহ এখনো পর্যন্ত পোশাকটা পরাননি, তার কারণ আছে। কারণ যে নিয়ামত গোপন করা, নিয়ামত অস্বীকার করার যে কার্যক্রম চলছিল, আগস্টের 5 তারিখে আমার আল্লাহ হঠাৎ করে কর্তন করে সেট করে ঠান্ডা করে দিয়েছেন। নাই তো যদি ওইভাবে জুলুম অত্যাচার নির্যাতন চলতে থাকতো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাদের পোশাক পরিয়ে দিতেন খোদার আর ভয়ের। ভয়ের পোশাকটা এখনো কাটে নাই। এ পোশাক কাটতে পারে, একটাই পদ্ধতি আছে। বিশ্ব নবী 4 দফা কর্মসূচি মেনে নেওয়া লাগবে। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বলেন আল্লাহু আকবার। 4টা কর্মসূচি এখন থেকে আমাদের হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে বোঝাতে হবে, কারণ নবী নেই, এই দায়িত্ব এখন উম্মতি মুহাম্মদীর। কথা বলে না কেন? যেই দলে এই কর্মসূচি আছে যে কোরআন তেলাওয়াত করে মানুষকে বোঝায়, কোরআনে কারীম শিক্ষা দেয়, কোরআন দিয়ে পবিত্র করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে চেষ্টা চালায়, কোরআনে কারীমের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, হিকমতের সহিত যারা কাজ করে, হিকমত মানে সুন্নাত, সুন্নাত অনুযায়ী এই কাজগুলো যারা আঞ্জাম দেয়, অবশ্যই আপনাকে এই কর্মসূচিগুলো দুনিয়ায় বাস্তবায়ন করা লাগবে রাসূলের পদ্ধতিতে। যে করছে আপনি সেখানে যাবেন। আপনাকে আমি বিএনপি, আপনাকে আমি জামাত ইসলামী, আপনাকে আমি সর্বনাই করতে বলছি না। এই 4টা কর্মসূচি যাদের কাছে পাবেন, তাদের সাথে জোটবদ্ধ হয়ে, তাদের পেছনে থেকে সংঘবদ্ধ হয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। এভাবে চেষ্টা করতে করতে যখন শেষ পর্যায়ে যাবেন, জীবনের শেষ দিন, আছাড় খেয়ে যখন মরণের বিছানায় পড়বেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে যে জান্নাত দেবে ওটা দেখিয়ে দেবে। বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের যদি ছোট্ট ওয়াজ আমারে, আপনার আদর্শ কিন্তু এই বলিউডের নায়িকারা না, বাংলাদেশের নায়িকারা না, আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে ফাতিমাতুজ জোহরা। কথা বলেন না কেন? হযরতে খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে একজন মহিলাকে জীবিত অবস্থায় আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামীর খেদমত করার কারণে, তার নাম খাদিজাতুল কুবরা। আজ অধিকাংশ মেয়েরা স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা বোঝে না। আপনি কি জানেন স্বামী কি? খালি বিছানায় থাকলে স্বামী না, এতে মর্যাদা কত বেশি আল্লাহ দিয়েছে আপনার তুলনায়। নবীজি বলেন, মেয়েরা যদি আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের বলতাম স্বামীর পায়ে সেজদা করো। অথচ সেই স্বামীর হুকুম আপনি মানেন না, ফোঁটা দেন, স্বামীর নাফরমানি করেন, কুফরি করেন। এমনকি অনেক মহিলা আছে স্বামীকে ধরে মারে। এক কথা বলছে না, বর হাতে মায়ের খাওয়া মানুষ দেশে আছে না নেই? সত্যি করে বলবেন
500 টাকা ছিল এখন জবে কেটে দিচ্ছে। না সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেইনি। হাজারো মোবাইল আসে, হুজুর একটু একটু বলতে পারেন না, আমার ধরে ধরে মারে। আমি মানুষ, আশা করছি খুব সতর্ক থাকবেন এ ব্যাপারে। স্বামীর সম্মান অনেক বেশি, অনেক বেশি, মানে আল্লাহর আরশ পর্যন্ত। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের পরে স্থান দিয়েছে, অথচ হাজারো মহিলা এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে, নবী নিজে দেখেছেন। কারণ স্বামীর কুফরি করা, স্বামীর নাফরমানি করা, তাদের মনে কষ্ট দেওয়া। আল্লাহ যেন আপনাদের এই এলাকায় যে মেয়েগুলো আছে তাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। নবী তিরমিজি শরীফে জানিয়েছেন, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীকে আপনি আনন্দ দেবেন, অভ্যর্থনা জানাবেন, শুভেচ্ছা, স্বাগতম, এগুলো জানিয়ে তাকে খুশি করবেন। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি স্বামীর ইজ্জত এবং আবরু, স্বামীর সন্তান আর সম্পদ হেফাজত করে রাখবেন। ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, মানুষের উপকারের কাজ করে, দিন কায়েমের কাজ করে, তাকে ছাড় দেবেন, সুযোগ দেবেন, তাকে উৎসাহ দেবেন, ছেড়ে দেবেন। আপনি সাহায্য করা দূরের কথা, আরো বাধা দেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে জীবনও জান্নাত যেতে পারবেন না। 4 নম্বরে স্বামী যেটা জায়েজ হুকুম করে, যদি শক্তি জায়েজ হয়, জীবন থাকা কালে আপনাকে মানা লাগবে। আল্লাহ 4টা গুণ মেয়েদেরকে জান্নাত ডাকবে বলে দিয়েছেন। যত মহিলা বসে আছে বিভিন্ন জায়গায়, এই 4টা গুণ অর্জন করে ফাতিমাতুজ জোহরা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আগামীতে আসলে আবার কথা বলবো বলে শেষ করেছি। আমিন।